নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে তুলে ধরার রয়েছে। সেক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যদি তুমি এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, কারণ এখানে সব রকমের আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। শুরুতেই যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করব সেটা হচ্ছে কলকাতার যুবভারতী। হ্যাঁ, আমাদের যুবভারতী কিন্তু আবারও নতুন সাজে নতুন রূপে ফিরছে। তোমরা সবাই জানো যে মেসি কাণ্ডে যুবভারতীতে কত ভয়ানক দৃশ্য আমরা দেখেছিলাম। মানে সমর্থকদের পাশাপাশি যুবভারতীটাও কিন্তু পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে গেছিল। তো সেই যুবভারতী আবার নতুন রূপে নতুন করে নতুন বছরে ফিরছে। আইএসএল ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে যে আইএসএল শুরু হচ্ছে। তোমরা সবাই জানো যে ফেডারেশন কিন্তু যেখানে সবথেকে বেশি দর্শক ম্যাচ দেখতে আসে সেই সমস্ত স্টেডিয়ামে আইএসএল করাতে চলেছে। তার মধ্যে ১ নম্বর স্থানে জায়গা পেয়েছে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গন। কারণ ভারতে যুবভারতী ক্রীড়াঙ্গন এমন একটা স্টেডিয়াম যেখানে হাজার হাজার সমর্থকরা ফুটবল খেলা দেখতে আসে এবং ফুটবল খেলা দেখে থাকে। তাই যখনই আইএসএলের দিনক্ষণ ঘোষণা করা হলো তার পরের দিন অর্থাৎ আজ কিন্তু যুবভারতী যে স্টেডিয়ামের গেট সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে। ভিতরে গিয়ে কিন্তু দেখা গেছে যে নতুন রূপে আস্তে আস্তে সংস্করণ হচ্ছে। যে যুবভারতী পুরনো যুবভারতী ছিল সেই যুবভারতীকে আবার ফিরিয়ে আনার জন্য কিন্তু কাজ শুরু করে দিয়েছে এবং নতুন রূপে আইএসএলে তোমরা কিন্তু যুবভারতীকে দেখতে পারবে। ইনফ্যাক্ট এমনও আছে অনেকে যারা এই ভিডিওটা দেখছো তারা গিয়ে খেলাটাও দেখবে। তো এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে আইএসএলের নিয়ম। আইএসএলের কিছু আপডেট চলে এসছে, যেটা সকালের ভিডিওতে দিয়েছিলাম, তাও আর একবার নতুন করে তোমাদেরকে দিয়ে দিই। 2025-26 সালের আইএসএল লিগে কোনো প্লে অফস ম্যাচ থাকবে না। অর্থাৎ তোমরা গত বছর দেখেছিলে যে প্লে অফসের জন্য 6টা দল কোয়ালিফাই করতো, সেখানে প্রথম 2টি দল সরাসরি সেমিফাইনাল খেলতো, বাদবাকি 4টে দল কিন্তু খেলতো কোয়ালিফাই রাউন্ড। তো সেখান থেকে তারা সেমিফাইনালে যেত। কিন্তু এবছর কোনোরকম প্লে অফ ম্যাচ হবে না। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে যে দলটি থাকবে সেই দল পেয়ে যাবে চ্যাম্পিয়ন শিল্ড হিসেবে আইএসএল শিল্ড, এবং লিগ শিল্ড তারাই পাবে। এছাড়া 1 নম্বর এবং 2 নম্বর পজিশনে যে দুটি দল থাকবে সেই দুটি দল সরাসরি ফাইনাল ম্যাচ খেলবে, কোনোরকম সেমিফাইনাল ম্যাচ হবে না। অর্থাৎ এই বছর লিগটা খুবই জমজমাট লিগ হতে চলেছে। সেকেন্ড ফেজের মতোই লিগ হতে চলেছে। সেকেন্ড ফেজে আমরা দেখেছি যে প্রতিটা দলই কিন্তু কিছু না কিছু পাওয়ার জন্য লড়াই করে একদম শেষের দিকে। তো সেই রকমই এই বছর কিন্তু প্রত্যেকটা ম্যাচই কিন্তু দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। কারণ গত বছর তোমরা দেখেছো যে প্রত্যেকটা দলের জন্য একটা অপশান ছিল যে 1 থেকে 6-এর মধ্যে থাকলেই তারা আইএসএল ফাইনাল অবধিও খেলতে পারে, কিন্তু সেই সুযোগটা এবছর থাকবে না। সেই সুযোগটা শুধুমাত্র 1 থেকে 2 নম্বরে থাকা দুটি দলের কাছেই থাকবে। তাই এবার লড়াইটা কিন্তু বিশাল জমজমাট লড়াই হতে চলেছে, যেখানে বন্ধুরা 14টা দলের মধ্যে মাত্র 2টি দলেরই স্বপ্ন সফল হতে পারে এই বছরের আইএসএল ফাইনাল খেলার জন্য। তাই সেই স্বপ্ন যদি সফল করাতে হয় তাহলে কিন্তু প্রত্যেকটা দলের ম্যাচই কিন্তু প্রত্যেকটা দলের জন্য গুরুত্বপূর্ণ। আর যদি গুরুত্বপূর্ণ এরকম পরিস্থিতিতে ম্যাচগুলো হয় তাহলে বুঝতেই পারছো যে প্রত্যেকটা ম্যাচ একটাও মিস করার মতো ম্যাচ হবে না, জমজমাট ম্যাচ হবে। তো ফাইনাল ম্যাচ খেলবে এবং সেই ফাইনাল ম্যাচ কিন্তু মোটামুটি ফাইনাল ম্যাচে যে দল চ্যাম্পিয়ন হবে সেই দলকে আইএসএল ট্রফি দেওয়া হবে। এছাড়া বন্ধুরা সবথেকে একটা খারাপ খবর এরই মধ্যে, সেটা হচ্ছে এএফসিতে কিন্তু কোনো রকম স্থান পাবে না। এসিএল 2 বা অন্যান্য কিছু খেলার জন্য কিন্তু কোনো রকম স্লট এই বছর অন্তত পাচ্ছে না। এএফসি যেটুকু খবর পেলাম যে পুরোপুরি মানা করে দিয়েছে যে এই বছর ভারত থেকে কোনো রকম কোনো স্লট তারা পাবে না বা তাদেরকে দেয়া হবে না। তো এবার তোমাদেরকে আরও একটা আপডেট শেয়ার করব সবশেষে, সেটা হচ্ছে আইএসএল কিন্তু ডিডি স্পোর্টসেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। মানে ডিডি স্পোর্টসই ধরে নাও হবে, অন্য কোনো চ্যানেলে হবে না, ডিডি স্পোর্টস চ্যানেলে হবে, এটা পুরোপুরি কনফার্ম। তো এবার আরও একটা বিষয় আপডেট শেয়ার করি, সেটা হচ্ছে নোয়া সাদাউদি। মানে গতকাল তো এই সমস্ত বিষয় পুরোপুরি ফাইনাল হয়ে গেল। তো নোয়া সাদাউদি একটা কমেন্ট করেছে মার্কুস মার্গুলার
পোস্টে, সেখানে সে লিখেছে ইটস অ্যাবাউট টাইম। মানে নোয়া সাদাতু ভাবতেও পারেনি যে তার দল ছাড়ার পর, মানে লোন ডিলে অন্য দলে সই করার পর, তার পরপরই 1-2 দিনের মধ্যেই আইএসএল শুরুর তারিখ, আইএসএল হবে, সব কিছু ঘোষণা হয়ে যাবে। এটা কিন্তু সে ভাবতে পারেনি, তাই সে কিন্তু আফসোস করছে। সেই অনুযায়ী একটা কমেন্ট করেছে যে ইটস অ্যাবাউট টাইম, এরকম একটা কমেন্ট করেছে। তো নোয়া সাদাউদ্দির মতো বোর্জা হেরেরা, তিরি, তারপর ফ্রাঙ্কা, অ্যাড্রিয়ান লুনা, অনেক প্লেয়ার কিন্তু অলরেডি ইন্দোনেশিয়ার ক্লাবে খেলার জন্য সই করে নিয়েছে। তারই মধ্যে আপডেট একটা শেয়ার করি যে ইন্দোনেশিয়ার এমন একটি দল রয়েছে যেখানে আইএসএল এর 4টি সেরা প্লেয়ার খেলছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। বোর্জা হেরেরা, তিরি, ফ্রাঙ্কা এবং মোহামেডানের আর এক আর্জেন্টিনান ফুটবলার, যার নামটা আমার মনে পড়ছে না, সেই ফুটবলারটিও কিন্তু খেলছে। তো মোটামুটি ইন্দোনেশিয়ার লিগ কিন্তু এখন ওই ধরে নাও যে আইএসএল 2 ওটাকে ধরে নাও, কারণ ম্যাক্সিমাম প্লেয়ারে কিন্তু এখন ওই ইন্দোনেশিয়ার লিগ খেলার জন্য ইন্দোনেশিয়ান ক্লাবে সই করেছে।